আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেনিস কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। পুডিং ডেজার্ট হিসেবে সকলেরই কাছে অনেক পছন্দের একটি ডেজার্ট। তবে শুধু ডেজার্ট হিসেবে নয়, পুডিং নাস্তা হিসেবেও কিন্তু সকলের কাছেই অনেক বেশি পছন্দের। সকালে বা বিকেলে আপনারা কিন্তু চাইলে এই পুডিংয়ের আইটেমটি আপনাদের টেবিলে রাখতে পারেন। আর পুডিংটি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর যাদের বাসায় ওভেন নেই তারা গ্যাসের চুলায় কিভাবে খুব সহজেই পুডিং তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি 4টি লেয়ারের কিভাবে গ্যাসের চুলায় পুডিং তৈরি করতে হয় সেই রেসিপিটি। আর তার আগে আমি বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই এই 4টি লেয়ারের পুডিং তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। 4 লেয়ার পুডিং তৈরি করার জন্য আমি এখানে 1 লিটারের একটু বেশি পরিমাণের দুধটাকে জাল করে আমি 2.5 কাপ করে নিয়েছি। দুধটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে জাল করে নিতে হবে। আর জাল করার পরে দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। এরপরে এখানে 4টি ডিম নিয়েছি, ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এরপরে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান আপনারা চিনিটা বাড়িয়ে নিতে পারেন, আর যদি কম খেতে চান সেক্ষেত্রে আপনারা কমিয়ে নিতে পারেন। চিনিটা পুরোটাই আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করছে। আর আমি যেহেতু 4 লেয়ারে পুডিং করছি, আমি একটির মধ্যে চকলেট লেয়ার করব। এজন্য আমি এখানে ডেইরি মিল্কের চকলেট পাউডার নিয়েছি। এটি বিভিন্ন সুপার মার্কেটে কিনতে পাওয়া যায়। আর আপনারা যদি এটি না ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা সুইট কোকো পাউডারও চাইলে ইউজ করতে পারেন, বাট কোকো পাউডারটা অবশ্যই সুইট হতে হবে। এরপরে লাগছে ভ্যানিলা ফ্লেভারের ভ্যানিলা এসেন্স, রেড কালারের ফুড কালার ইউজ করব। এরপরে গ্রিন কালারের ফুড কালার ইউজ করব। আপনারা কোন কোন কালার ইউজ করতে চান এটাও কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে। তো ভিউয়ার্স, চলুন আমরা প্রথমে পুডিংটাকে তৈরি করি। প্রথমে একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালো করে ফেটে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। ডিমটাকে এমনভাবে ফেটে নিতে হবে যেন আমি যে চিনিটা দিয়েছি সেই চিনিটা যেন খুব ভালো করে গলে যায়, কোনো প্রকার যেন দানা বেঁধে না থাকে। ভিউয়ার্স, আমার কিন্তু চিনিটা এই ডিমের সঙ্গে একদম মিক্সড হয়ে গিয়েছে, কোনো প্রকার দানা নেই, একদমই গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দুধ মিক্সড করে নিচ্ছি। এরপরে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটি কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। এখন ভালো করে মিক্সড করে নিতে হবে ডিম এবং ভ্যানিলা এসেন্সের সঙ্গে। ভিউয়ার্স, আমার খুব ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি পুডিংয়ের মিশ্রণগুলো আমি একটি স্ট্রেনারে ছেঁকে নিব। এতে করে আমার অবশিষ্ট যে অংশগুলো সেগুলো এই স্ট্রেনারের মধ্যে পড়ে যাবে। এতে করে আমার পুডিংটি কিন্তু অনেক স্মুথ হবে। এখন আমি পুডিংয়ের উপকরণগুলো একটি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো অবশিষ্ট অংশ রয়ে গিয়েছে। আমি যে দুধটা অনেক ভালো করে জাল করেছি তাই আমার দুধের মধ্যে অনেক সর পড়েছে। এই কারণে সরটা এই স্ট্রেনারের মধ্যে পড়ে গিয়েছে এবং যে ডিমের কিছু সাদা অংশ দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু রয়ে গিয়েছে। এখন আমি কিন্তু আর এগুলো ইউজ করব না, এগুলোকে আমি ফেলে দিব। ভিউয়ার্স, আমি যেহেতু 4টা লেয়ারের পুডিং করছি তাই আমি কিছুক্ষণ আগে যে স্ট্রেনারে পুডিংয়ের মিশ্রণটি আমি স্ট্রেনারে ছেঁকে নিয়েছিলাম আমি সেখান থেকে কিছু পরিমাণ করে বাটিতে নিয়ে নিচ্ছি। আর সবগুলোই কিন্তু সমানভাবে নিতে হবে বাটিতে, কোনোটা কম বেশি করে নিলে হবে না। প্রথমে আমি চকলেট পুডিংয়ের জন্য আমি এখানে ডেইরি মিল্কের পাউডার নিয়ে নিচ্ছি, 2 টিস্পুন নিয়ে নিচ্ছি। এখন ভালো করে মিক্সড করে নিব।
ভিউয়ার্স, আমার চকলেটটা মেশানো হয়ে গিয়েছে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিশে গিয়েছে, কোনো প্রকার দলা বেঁধে নেই, একেবারে মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি সেকেন্ড লেয়ারের জন্য করব। এখন আমি 1 চামচের একটু কম গ্রিন কালার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড লেয়ারের জন্য। আমার কালারটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি থার্ড লেয়ারটা করব। আর অবশ্যই আরেকটা কথা খেয়াল রাখতে হবে, আমি যে এখানে গ্রিন কালারটা নিয়েছি স্পুনের মধ্যে, এটা কিন্তু আরেকটি কালারের সাথে যেন না মিক্সড হয়ে যায়, তাই স্পুনটা চেঞ্জ করে নেবেন অথবা স্পুনটা ধুয়ে নেবেন। এতে করে একটি কালার আর আরেকটি কালারের সঙ্গে মিক্সড হয়ে যাবে না। এখন আমি থার্ড লেয়ার পুডিংয়ের জন্য করছি। এখানে আমি 1 টেবিল চামচের একটু কম নিয়েছি রেড কালার। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি মিল্কের সঙ্গে। আমার রেড কালারও মিক্সড করা হয়ে গিয়েছে। এখানে আমার 3টা লেয়ার, আর আরেকটি লেয়ার হচ্ছে শুধুমাত্র যে পুডিংয়ের যে আমি উপকরণটি আমি মিক্সড করে রেখেছিলাম, সেটা আমি এটার মধ্যে কোনো কালার ইউজ করব না, এটা শুধুমাত্র এটা হোয়াইটেই রাখবো। আর আমি এখানে কিন্তু কোনো প্রকার ক্যারামেল ইউজ করছি না, কারণ আমি প্রথম লেয়ারটা চকলেট দিব, এই কারণে আমি এখানে ক্যারামেল ইউজ করছি না। আর আপনারা যদি প্রথম লেয়ারটা যেই পুডিংয়ের হোয়াইট কালার সেটা দিয়ে করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে ক্যারামেলটাও ইউজ করতে পারেন। ভিউয়ার্স, আমি যেই পাত্রে পুডিংটি তৈরি করব, আমি একটি স্টিলের পাত্রে পুডিং তৈরি করব টিফিন বক্সে। আপনারা চাইলে ওভেন প্রুফ কাচের পাত্রেও তৈরি করতে পারেন। আর আমি যেহেতু চুলায় তৈরি করব, সেক্ষেত্রে আমি এখানে স্টিলের পাত্র ইউজ করছি। এখন আমি এই বক্সটির মধ্যে আমি চকলেট যেই পুডিংটি চকলেট লেয়ারটি দিয়ে দিচ্ছি। এখন আমি প্রথম লেয়ার যেই পুডিংটি সেটি তৈরি করে নেব। এর জন্য আমি এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে নেব। ভিউয়ার্স, আমি চুলায় একটি হাঁড়িও বসিয়ে নিয়েছি। এখন আমি এই পুডিংয়ের পাত্রটি দিয়ে দিচ্ছি, এবং পুডিংয়ের পাত্রটি যদি 4 ভাগ হয় তাহলে আমি 1 ভাগ পরিমাণ পানি দিব। আমি পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি পুডিংয়ের পাত্রের যে ঢাকনাটি সেটি দিয়ে ঢেকে দিচ্ছি। এখন হাঁড়িটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এই ফার্স্ট লেয়ার পুডিংটি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি হাঁড়ি থেকে ঢাকনাটি খুলে নিচ্ছি এবং পুডিংয়ের পাত্রের ঢাকনাটিও খুলে নিচ্ছি। এখন আমি একটি টুথপিক দিয়ে চেক করব যে আমার পুডিংটি হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট লেয়ারের পুডিংটি কিন্তু একদম ক্লিন বের হয়েছে, এর মানে পুডিংটি হয়ে গিয়েছে। আর পুডিংটি হতে আমার কিন্তু 10 মিনিট লেগেছে। আর যেহেতু 4টি লেয়ার, সো প্রত্যেকটা লেয়ারে 10 মিনিট 10 মিনিট করে লাগবে, সো টোটাল লাগছে 40 মিনিট। পুরো পুডিংটি হতে লাগছে আমার 40 মিনিট। আর চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এখন আমি সেকেন্ড লেয়ারের জন্য সেকেন্ড লেয়ারগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে এবং নিচ থেকে ঢালতে হবে, উপর থেকে ঢালা যাবে না। এখন আমি এই পুডিংয়ের পাত্রটি ঢেকে দিচ্ছি। এখন হাঁড়িটির ঢাকনা ঢেকে দিচ্ছি। আবারও 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এই পুডিংটি, সেকেন্ড লেয়ারের পুডিংটি তৈরি করে নিব। ভিউয়ার্স, আমার থার্ড লেয়ারটিও মেবি হয়ে গিয়েছে, 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি হাঁড়ি থেকে ঢাকনাটি খুলে দিচ্ছি এবং পুডিংয়ের ঢাকনাটিও খুলে দিচ্ছি। আমি এখন টুথপিক দিয়ে চেক করে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু থার্ড লেয়ারটিও হয়ে গিয়েছে, একদম টুথপিকটা একদমই ক্লিন বের হয়েছে। এখন আমি যেহেতু আমার থার্ড লেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি ফোর্থ লেয়ারটা করব, লাস্ট যেই লেয়ারটা। এখন আমি রেড কালারের পুডিংয়ের উপকরণটি দিয়ে দিচ্ছি। পুডিংয়ের পাত্রটি মিডিলে নিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পুডিংয়ের পাত্রটি এবং হাঁড়িটিও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আরও 10 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে লাস্ট পুডিংটির জন্য। ভিউয়ার্স, আমার আরও 10 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন হাঁড়ি থেকে ঢাকনাটি খুলে দিচ্ছি এবং পুডিংয়ের পাত্রের ঢাকনাটি খুলে দিচ্ছি। আমার কিন্তু 4 লেয়ারটাও হয়ে গিয়েছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, এর মানে পুডিংটা কিন্তু আমার খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে। আর এখন আমি চুলা থেকে পুডিংটা নামিয়ে পুডিংটাকে ঠান্ডা করে নিব।
ভিউয়ার্স, আমি পুডিংটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আমি কিন্তু ফ্রিজে রেখে পুডিংটাকে ঠান্ডা করে নিয়েছি। পুডিংটি ঠান্ডা হওয়ার ফলে দেখতেই পাচ্ছেন পুডিংয়ের চারিদিকটা কিন্তু নর্মালি এমনি ছেড়ে দিয়েছে। তারপর আমি এখন নাইফ দিয়ে খুব হালকা করে নিচ থেকে সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই নিচ থেকে খুব সাবধানে করতে হবে। এখন আমি যে প্লেটে পুডিংটি নিব সেই প্লেটটি আমি এই বাটিটির উপরে দিয়ে দিচ্ছি। এখন হালকা করে পুডিংটি উল্টো করে দিতে হবে। এখন আস্তে আস্তে করে খুলে নিতে হবে। ভিউয়ার্স, আমি আরেকটা প্লেট উপরে দিয়ে তারপরে আমি রেড কালারটা উপরে করে নিয়েছি এবং চকলেটের যে লেয়ারটি সেটি নিচে দিয়েছি। এখন কেটে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি এই যে পুডিংটাকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 4টি লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার 4টি লেয়ারের পুডিং। আর পুডিংটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে 4টি লেয়ারে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এটি দেখতেও যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলে এটার স্বাদটা কেমন। না ট্রাই করলে তো কখনোই বুঝতে পারবেন না। তাই অবশ্যই ট্রাই করবেন। আর যেহেতু এটি 4টি লেয়ারের পুডিং আর প্রতিটি লেয়ারেই কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদ। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব আপনারা কিন্তু আমার ভিডিওটি সাথে সাথেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখানে যে রেড কালার সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটির মধ্যে ক্লিক করুন এবং এর পাশে যে বেল বাটনটি রয়েছে সেটির মধ্যেও ক্লিক করুন। এতে করে আমি যদি নতুন ভিডিও বা রেসিপি আপলোড দিই আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই বেল বাটনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।